আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সদরপুরে ঘরের জানালা ভেঙে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার 2। ফরিদপুরের সদর উপজেলায় গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দারা 2 অভিযুক্তকে মোটরসাইকেল সহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রাত 1টার দিকে উপজেলার ভাষাঞ্চর ইউনিয়নের একটি গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। এরপর জানাবো, পটিয়ায় মুখোশ পরে ছাত্রলীগের মিছিল। চট্টগ্রামে পটিয়া পৌর সদরে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ পোস্ট অফিস এলাকায় মিছিল করেন তারা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ভোরের দিকে মুখোশ পরা যুবকেরা তারা মহাসড়কে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে মেরে ফেললেও আমাদের লড়াই চলবে বললেন এনসিপির এমপি আতিক মুজাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ বলেছেন, মারতে চান মেরে ফেলেন, তারপরও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কুড়িগ্রামের ফুলবাড়িতে দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির পর নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে এমন মন্তব্য করেছেন তিনি। জানাবো, 6 মাসে বিএনপি এবং অঙ্গ সংগঠনের 38 নেতাকর্মী নিহত। গত 6 মাসে বিএনপির সন্ত্রাসীদের মধ্যে 2 গ্রুপের মধ্যে কামড়াকামড়িতে বিএনপির অন্তত 38 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসী রাজনৈতিক দলটির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই আধিপত্য বিস্তার, কোন্দল, পূর্ববিরোধ, চাঁদাবাজি, দখল বাণিজ্য এবং অবৈধ অর্থনৈতিক স্বার্থকে হাসিল করার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময় দেশে সামগ্রিক হত্যাকাণ্ডের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। শুধুমাত্র এই বিএনপি নিজেদের দলের 38 জন নেতাকর্মীকে হত্যা করেছে, আহত করেছে শত শত মানুষকে। পাশাপাশি অন্যান্য দলেরও অসংখ্য মানুষকে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে এসালমের 11 কারখানা বন্ধ ঘোষণা। আওয়ামী লীগের আমলে লুটেরা শিল্প গ্রুপ হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান এসালমের 11টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সবগুলো কারখানা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত। আজ বিকেল থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে সব কারখানার নোটিশ বোর্ডে বন্ধ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। 1 আগস্ট থেকে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। এগুলোতে কর্মরত প্রায় 6,000 শ্রমিককে পর্যায়ক্রমে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে নোটিশে। এবং সর্বশেষ জানাবো, ওমান উপকূলে ট্রাঙ্কারে হামলা। ওমানের উপকূলে একটি ট্রাঙ্কার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটি ওই তথ্য নিশ্চিত করেছে। ইউকেএমটি জানিয়েছে যে ওমানের লিমা এলাকা থেকে প্রায় 11 নটিক্যাল মাইল উত্তর পূর্বে আন্তর্জাতিক সমুদ্রপথে চলন্ত ট্রাঙ্কারটিতে আঘাত হানা হয়। ইউকেএমটিও তাদের বার্তায় জানায় যে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রাঙ্কারটি সমুদ্রে পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সদরপুরে ঘরের জানালা ভেঙে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার 2।
ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে 15কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা 2 অভিযুক্তকে মোটরসাইকেল সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। বৃহস্পতিবার 1টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের একটি গ্রামে এমন লোমহর্ষক ঘটনা ঘটে। ওই কিশোরীর চাচা জানান, গভীর রাতে কিশোরীর দাদির চোখের চিকিৎসার জন্য তিনি এবং তার মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। কিশোরীর বাড়িতে কিশোরীর ছোট বোন ও ভাই সঙ্গে ছিল। রাত 1:08 10 জনের একটি দল ঘরটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে, তবে ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এ সময় স্বজন এবং প্রতিবেশীরা তারা ব্যাপকভাবে সেটি বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদের কথা না শুনে উক্ত দলটি ওই কিশোরীকে পাশে থাকা একটি বাগানের দিক নিয়ে যায় এবং সেখানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার পর এক পর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে সেই অসুস্থ অবস্থায় তার বাড়ির উঠোনে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনায় এলাকাবাসী উক্ত কিশোরীকে উদ্ধার করে তারপর ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করে। এই ঘটনার পরে সেখান থেকে দুর্বৃত্তদের 2 জনকে একটি মোটরসাইকেল সহ এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। অবস্থায় এখনও ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশের সদস্যরা বাকি আসামিদের ধরতে তৎপরতা চালাচ্ছে। পটিয়ায় মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল। চট্টগ্রামের পটিয়ায় পৌর সদরে মুখোশ পরে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে যার যার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা আসলে নতুন করে দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে। বর্তমান সময়ে শেখ হাসিনা দেশে না থাকায় সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক আকারে তারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরত আনা। এবছর ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফেরত আসবেন এই ঘোষণা দেওয়ার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঝটিকা মিছিল করতে শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তারপর নতুন করে তারা আবার একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চায়। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা আবারও দেশে ফেরত আনার জন্য নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে সবাই আসলে যার যার জায়গা থেকে এই পুরো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক পুরো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। এটি এই মুহূর্তে আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা বিষয়গুলোকে খুবই ব্যাপক আকারে দেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবস্থায় আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার জন্য কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। মেরে ফেললেও আমাদের লড়াই চলবে, এনসিপির এমপি আতিক মুজাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ বলেছেন যে মারতে চাইলে আমাদের মেরে ফেলুন, তারপরও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেছেন যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কখনোই ভয় পায় না। তারা যদি এদেরকে ভয় পেত তাহলে এই ধরনের ঘটনাগুলো বিএনপি যে ঘটিয়েছে তারপরও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পথসভা করছিলাম, সেখানে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা আমাদের উপর আক্রমণ করেছে। যদি তারা এত কিছুই করতে পারে, বিগত 16-17 বছর তারা কোথায় ছিল? তারা একটি কথাও বলেনি। 16-17 বছর তারা দেশটাকে জাহান্নামের দিকে ঠেলে দিল, তারা একটি কথাও বলেনি। কিন্তু এখন এই মুহূর্তে তারা আসলে আবার
এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এ অবস্থায় সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবাইকে তাই বলতে চাই, বিএনপির এই সব সন্ত্রাসী নেমখারামি কার্যক্রম ভুলে গিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, এতে খালেদা জিয়াকেও ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন আক্রমণ করত। 6 মাসে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত। বিএনপি সরকার ক্ষমতা আসার পর বিগত 6 মাসে আওয়ামী লীগের হাতে নয়, বরং বিএনপির হাতেই বিএনপির এক গ্রুপের কামড়াকামড়িতে আরেক গ্রুপ আসলে নিহত হয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছে। দলের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সবকিছু আসলে চালিয়ে যাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। দলের অভ্যন্তরীণ চাঁদাবাজি, কলহ, দুর্নীতি, মানুষ হত্যা, গুম, চাঁদাবাজি সহ এমন কোনো ঘটনা নেই যেটি এই বিএনপি সন্ত্রাসীরা না করছে। তাদের হাতে দেশের জনগণ পুরোপুরি আসলে নিষ্পেষিত হচ্ছে। এদের হাতে জামাত, এনসিপির অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ যে এমন একটি অরাজক পরিস্থিতির মধ্যে চলে যাবে, সে বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেভাবে কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো এখন সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। যদি বিএনপির এই সন্ত্রাসীরা এভাবে কার্যক্রম চালিয়ে যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। তখন আর রাষ্ট্রকে কোনো ভালোর দিকে নিয়ে যাওয়া যাবে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, যাতে করে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা দেশের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকা উচিত।